আজকে চলে এসেছি এক বিখ্যাত পরোটার সম্রাটের দোকানে। আরে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। শুনছি আপনি নাকি উট পাখির ডিম সাথে বাসি কি সব তরকারি ফরকারি দিচ্ছ? আমার কাছে উট পাখির ডিম, 15 দিনে বাসি মাংস, হ্যাঁ। তার সাথে আছে ডিজে ড্যান্সিং পরোটা, ডিজে ড্যান্সিং পরোটা? আর তার সাথে আছে অ্যান্টিবায়োটিক তরকারি। কি বলছো দাদা? এই ডিজে ড্যান্সিং পরোটার প্রাইস কত? 7 টাকা করে পিস। 7 টাকা পিস। আর তরকারি কি আনলিমিটেড? আনলিমিটেড তরকারি। কি বলছো বলো তো দাদা? উট পাখির ডিমের পিস কত? উট পাখির ডিম 13 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা। আর এই যে তোমার অ্যান্টিবায়োটিক তরকারি, এর মধ্যে কি কি যাচ্ছে মাল মেটেরিয়াল? এর মধ্যে মানে সত্যি কথা বলতে কি আমি এটা একদম সব রকম মিশিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে যা যেমন- পেয়েছো কচু হ্যাঁ। কচু ওল ডাটা সব? না না, এইসব ওই উল্টো পাল্টা জিনিস আমার কাছে নেই। আমার কাছে সোয়াবিন আছে, আচ্ছা। কাবলি চানা আছে, আচ্ছা। কাঁচা ছোলা আছে, আচ্ছা। তার সাথে আছে মটর, আচ্ছা তার সাথে তো আলু তো থাকবেই। আচ্ছা আচ্ছা। তা তোমার এই ডিজে ডান্সিং পরোটা নামটা কে মানে রাখার কারণ কি দাদা? আমার এখানে ডিজে ড্যান্সিং পরোটা, সবাই আমি নেচে নেচে পরোটা করি, তাই আচ্ছা। আমাকে সবাই ড্যান্সিং বলে ডাকে। আচ্ছা, কিরকম করে পরোটা করোটা দেখাও। আমি এই যে পরোটা করছি, দেখো আমার নাচ হচ্ছে, পরোটা হচ্ছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আর লাস্টে পরোটা যে যখন রেডি হয়ে যায় তখন তুমি একটা স্টাইল দেখাতে, ভাইরাল স্টাইল, সেটা তো দেখিয়ে দাও। এই যে দেখো আমার পরোটাটা এই হচ্ছে। এই রেডি তাই তো? হ্যাঁ, ready রেডি হওয়ার হচ্ছে। পরে কিরকম করো? এই যে দেখো আমার পরোটা। আরে বাবা, কাকা তো একদম পুরো একদম নেচে নেচে করছো কাকা, উত্তেজনা তো সেই লেভেলের কাকা তোমার। আমি এরকম পরোটা ভাজি, আমি একাই ট্যাকেল করি টোটাল পরোটা বলো, বলো, টাকা পয়সা নিয়ে সবকিছু আমি একা, এভরিথিং এভরিথিং। এভরিথিং। আর লাস্টে কিরকম করো? আর লাস্টে যখন পরোটা হয়ে যায় তখন আমি এরকম ড্যান্সিং করি। আরে বাপ রে বাপ।